হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডে স্পেশাল মেনু আমার হচ্ছে ভাত তো আছে, এখানে আছে আম ডাল। যেহেতু আজকে আম খেতে হয় তো সেই কারণে আম ডাল করেছি আর আমের চাটনি করেছি। আর ডালের সাথে আছে এখানে আলু কুঁদরি ভাজা, এখানে আছে আলু মাখা, আর এখানে আছে আমের চাটনি, এখানে আছে টমেটো আলু দিয়ে পোস্ত, এখানে আছে মাছের কারি দেশি পটল আর আলু দিয়ে, আর এখানে আছে মাছের মাথা দিয়ে বেগুনের সবজি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমার নেক্সট ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের খাবারটা কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে টক ডাল দিয়ে আর কুঁদরি আলু ভাজা আর আলু মাখা দিয়ে খাবো। আর বাইরে প্রচুর ঝড় উঠেছে, যেহেতু এখন চৈত্র মাস, তো চৈত্র বৈশাখ মাসে তো কালবৈশাখী ঝড় হয়ই, তো সে কারণে বাইরে প্রচুর হাওয়া। গরমকালে টক ডালটা একদম অমৃত খেতে লাগে। মানে টক ডাল হলে তার সাথে আর কোনো সবজি চাই না, টক ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে তো আম খেতেই হয়, আম আর ছাতু। আর তোমাদের কাদের কাদের আজকে নিয়ম আছে আম আর ছাতু খাওয়া, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমাদের কিন্তু খেতে হয় আজকে। তো ছাতু সকালে খেয়েছি, ছাতু শরবত করে। আর এখন দুপুরবেলায় আম ডাল আর আমের চাটনি। আর কালকে আছে পয়লা বৈশাখ। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স শুভ পয়লা বৈশাখ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর সবার আগে যেটা বলি, সবাই যেন সুস্থ থাকে। যদি সুস্থ থাকা যায় তো জীবনের সব কিছু পার করতে পারবো। গরমকালে কিন্তু তেতো আর টক ছাড়া কিন্তু ভাত একদমই খাওয়া যায় না। আর যতদিন এখন আম পাকছে ততদিন এখন আম ডাল খাওয়া যাবে।
দেশি পটলের সাইজ কিন্তু একদম ছোট ছোট, এরকম সাইজের হয়, কিন্তু এই পটলটা খেতে বেশি ভালো হয়। বড় পটলগুলো সেরকম খেতে ভালো লাগে না, কিন্তু বড় পটলগুলো পটল মশলা ভরা বা পটল পোস্ত, ওটা খেতে বেশি ভালো লাগে। আমের চাটনিটা মানে এত চিনি দিয়েছি, আরও চিনি লাগতো, আমটা এত টক। এক একটা আম এত টক থাকে, যতই চিনি দাও মিষ্টি আর আসে না, সেরকম এই আমটা।
আমাদের এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো যদি বাইরে ঝড় দিয়েছে, যতই দরজা জানলা বন্ধ করে রাখো, কোথা থেকে যে ডাস্ট ঢুকে ভগবান জানে, পুরো ঘর কালি, মানে পুরো ঘর কালো বলতে পারো, বিছানা থেকে টাইলস থেকে পুরো সব। আরও প্রথম থেকে মানে সকালে যদি একবার পরিষ্কার করা হয়, তারপরে যদি আরও ঝড় দেয়, তারপরে আবার পরিষ্কার করতে হয়, তা নাহলে নিচে চলা যাবে না, এত ডাস্ট। আর যেহেতু এখন কালবৈশাখীর সিজন, ঝড় তো দেবে। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি তো হবে না, শুধু ঘর দুয়ার নোংরা করে মেঘ গায়েব। ট্রেনে সাইরেন দেওয়া শুরু হয়ে গেছে, যখনই আমি খেতে বসবো তখনই সাইরেন দিতে লেগে যাবে। এখন বাজছে 4:45, এখন এক্সপ্রেস ট্রেনগুলো সব পাস করবে। সকাল থেকে সব লোকালগুলো থাকে। আজকে অনেকটাই দেরি হয়ে গেলো খেতে, মেয়ের শরীর ভালো না, তো সে কারণে মেয়েকে খাইয়ে ওষুধ খাইয়ে সব রান্নাঘর পরিষ্কার করে খেতে বসেছি।
আমাদের এবছর পয়লা বৈশাখে কোনো কেনাকাটা নেই, কারণ এখন 1 বছর হয়নি। মায়ের সব বছরই যতদিন না যাচ্ছে ততদিন আমরা কোনো নতুন জামা কাপড় পরতে পারবো না। তো সেই কারণে এবছর কোনো কেনাকাটা কিছু নেই। ভালো মন্দ টুকটাক যেহেতু বাচ্চারা আছে সে কারণে হবে, কিন্তু নতুন জামা কাপড় কিনবো না। তোমরা পয়লা বৈশাখে কালকে কীরকম সবাই কাটাচ্ছ অবশ্য কমেন্টে, আর তোমরা পয়লা বৈশাখে কালকে সবাই কীরকম কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা যেহেতু ঝাড়খণ্ড না, তো সেই কারণে এখানে চৈত্র সেল সেরকম লাগে না, খুব কম। এখানে যেমন আদিত্যপুরে কলকাতা বাজার আছে সেখানে লাগে, কিন্তু সেরকম এখানে চৈত্র সেল মানে দেখিনি। কিন্তু আমার বিয়ের আগে বাপের বাড়িতে যে চৈত্র সেল লাগতো, কী করে পয়সাপাতি জোগাড় করে মার্কেটে যাব আর কিনবো, খুব মজা, খুব আনন্দ হতো চৈত্র সেলে বিশেষ করে। কিন্তু এখানে সেরকম চৈত্র সেল আমি দেখতে পাইনি বিয়ের পর থেকে, সেরকম হয় না। তো চলো, মাছের মাথা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। তো আজকের খাবারটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আগামী তোমাদের সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো খাবারের সাথে। ততক্ষণ টাটা।